আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা A3 যদি পাসওয়ার্ড হয়ে যায় আমরা কিভাবে বাইপাস করতে পারবো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সিএম টুলের মাধ্যমে, আপনার সিমারা টুলের মাধ্যমে কিভাবে আপনি কোনো প্রকার ডাটা লস ছাড়াই আপনি আপনার এখান থেকে পাসওয়ার্ডটা বাইপাস করতে পারবেন। তো আমরা বেসিকলি অনেকজনেই আমরা ফরম্যাট করে বাইপাস করি। তো আজকে আমি আপনাদেরকে ডাইরেক্টলি দেখাবো কোনো প্রকার ডাটা লস ছাড়াই আপনি আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে এই পাসওয়ার্ডটি আপনি এখান থেকে 100% রিমুভ করতে পারবেন। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা ডাইরেক্টলি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো আসলে অনেকজনেই আমরা এটাকে যদি ফরম্যাট করে ফেলি, ফরম্যাট করলেই লকটা চলে যায়, কিন্তু আমাদের ডাটাগুলো সেভ হয় না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাটা সহ কীভাবে ডাটা সেভ রেখে আপনি এটার স্ক্রিন লকটা, শুধু কেবল স্ক্রিন লকটা রিমুভ করতে পারবেন। তো তার জন্য আমি এখান থেকে আমাদের এই সেটটিকে এখান থেকে বন্ধ করে নিতে হবে। বন্ধ করে নেওয়ার পর আমরা অলরেডি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আমি এখান থেকে আপনার ভলিউম মাইনাস বাটন, আর এখান থেকে হচ্ছে গিয়ে আপনার ওপেন বাটন, আর এই হোম কিটা, হোম কি, মাইনাস বাটন, আপনার পাওয়ার বাটন, একসাথে এই তিনটা আমরা একসাথে প্রেস করব। একসাথে প্রেস করার পর আমাদের সেটটি আপনার এখান থেকে ডাউনলোড মোডে যাবে। তো এখান থেকে যদি এরকমভাবে ডাউনলোড মোডে যায়, তারপর আমরা এখান থেকে যেটা করব, আমাদের সিএম টুলটি, আমাদের এখান থেকে সিমারা টুলটি অলরেডি এখান থেকে চালু রয়েছে। তো এখানে আপনার আননোন স্যামসাং ফোন ইন ডাউনলোড মোড। তো এখানে বলছে আমাদের ফোনটি আননোন, এখনও মডেল সিলেক্ট করা হয়নি। তো আমরা তার জন্য এখান থেকে মডেলটা সিলেক্ট করে দেব। তো আমি এখান থেকে চলে যাচ্ছি এ সিরিজে। এখান থেকে আমরা ডাইরেক্টলি এ সিরিজ চলে যাব, PS। তো এখানে আপনার হাজারো স্যামসাং ব্র্যান্ডের আপনার এখানে অনেক মডেল রয়েছে। তো আমরা এখান থেকে যে মডেলটা আমরা করব, আমাদের মডেলটা হচ্ছে গিয়ে আপনার A300F। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি A300F। তো দেখুন অলরেডি আমরা আমাদের মডেলটি পেয়ে গেছি মনে হচ্ছে। তো আমি আর একটু দেখে নেই, A300F। তো আমরা এখনকে এটার মধ্যে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এখানে দুটো অপশন, আমরা যদি ফোনটিকে আপডেট করতে যাই এখান থেকে আপডেট করতে পারবো, আর তাছাড়া আমরা যদি এখান থেকে ফার্মার আপডেট করতে তাও করতে পারবো। তো আমরা FRP স্ক্রিন লক, তো আমরা এখান থেকে কি করব, স্ক্রিন লক নাও, আমরা এখান থেকে রিস্টোর স্ক্রিন লক নাও, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, আমাদের যে স্ক্রিন লকটা আপনারা দেখেছেন এটা আমরা 100% এটা আমরা এখান থেকে রিমুভ করতে পারবো। তো তার জন্য আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের এখান থেকে একটা পারমিট চাবে। তো আমরা এটা এখানে ইয়েস করে দেব। তো দেখুন এখান থেকে আমাদের অলরেডি কাজটি এখান থেকে শুরু হয়ে গিয়েছে। তো আমি প্রত্যেকটি ভিডিওতে বলি আমরা আমাদের কাজগুলো ভালোভাবে করতে হবে, সুন্দরভাবে করতে হবে। তো দেখুন অলরেডি এখান থেকে চলতেছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন।
নিশ্চিন্তভাবে আমরা স্ক্রিন লকটা রিমুভ করতে পেরেছি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। ওকে, আল্লাহ হাফেজ।